আমি এখন দাঁড়িয়ে আছি দক্ষিণ ভারতের শেষ প্রান্তে তামিলনাড়ু রাজ্যের কন্যাকুমারীতে। আর যেখানে তিন সমুদ্রের মিলনস্থল। হ্যাঁ, আমার এই ডান দিকে এটা হচ্ছে বঙ্গোপসাগর, আর এটা হচ্ছে ভারত মহাসাগর, আর বাঁদিকে হচ্ছে আরব সাগর। সমুদ্রের পাশে একটু বসার পর এবার বিবেকানন্দ রক মেমোরিয়ালের দিকে যাচ্ছি। লাইনে দাঁড়িয়ে আছে বিবেকানন্দ রক মেমোরিয়ালে যাওয়ার জন্য। তাও ঠিক মনে হচ্ছে যেন কলকাতা যেমন দুর্গাপুজোর লাইন দিই, একদম সেই রকমই লাগছে। দেখো লাইন কতটা, এই 2-4 মিনিট লাইন দিতে পারি, এতটা লাইন পড়ে গেছে। সামনে তো এখনো 10 মিনিট মতো লাইন আছে। টিকিট কাউন্টার, এই যে আমাদের টিকিট, এখান থেকে বোট ছাড়বে। এখনো এতটা লাইন। আর এই দূরে একটা চার্জ। লাইফ জ্যাকেট এনে আমরা এই যে লাইফ জ্যাকেট নিয়ে নিলাম, আর উঠবো। বোটে উঠে গেছি, আর সব লাইফ জ্যাকেট পরে আছে। আর বোটের ভিতর এই যে বিবেকানন্দ রক মেমোরিয়াল। এটাই হলো বিবেকানন্দ রক মেমোরিয়াল। কথিত আছে স্বামী বিবেকানন্দ সারা ভারত দর্শনের পর 1892 সালে ডিসেম্বর মাসে এই পাথরের উপর তিনি 3 দিন ধ্যান করেছিলেন। এটি হলো দেবী কন্যাকুমারী মন্দির। এই মন্দিরের ইতিহাস 3000 বছরের বেশি। এটি 108টি শক্তিপীঠের মধ্যে একটি শক্তিপীঠ, যেখানে দেবী সতীর দেহের কিছু অংশ পতিত হয়েছিল বলে বিশ্বাস করা হয়। রকটা দেখা যাচ্ছে, রকটার উপরে যে আছে তামিল কবি এবং দার্শনিক, খুব পুরানো ত্রিভাল্লুভারের স্ট্যাচু। আর এটা যাওয়ার জন্য এখন একটা ব্রিজ তৈরি হচ্ছে।